বিসমিল্লাহির রহমানির রহিম। সোনালী ব্যাংক শিক্ষকদের গলা কাটছে, এটা আমার কথা না, এটা সোনালী ব্যাংকের কোনো এক কর্মকর্তাই এক সময় বলেছিলেন। এবং যখন কোনো লোন বা ঋণ গ্রহীতা যা সোনালী ব্যাংকে কথা বলে, তখন পাশ থেকে অন্য এক অফিসার এরকম করে দেখায়। কেন রে ভাই, আপনাদের কাছ থেকে লোন নিয়েছে শিক্ষকরা নিয়মিতভাবে পরিশোধ করছে, কিন্তু আপনারা সময় অসময় ডাবল টাকা কাটেন কেন? কী জন্য কাটবেন আপনারা? আপনি যদি অ্যাডভান্স 1 মাসের কাটিয়ে থাকেন, তাহলে সেই টাকাটার সুদ কি আপনি দেবেন না আমি দেবো? এতটা বাড়াবাড়ি ঠিক না। এনজিওগুলো আপনাদের চেয়ে অনেক ভালো আছে। এনজিওগুলো তো নির্দিষ্টভাবে কাটে, নির্দিষ্ট পরিমাণেই তারা কাটতে থাকে বরাবর। আর আপনারা ইচ্ছা মতো যখন তখন 2 মাসেরটা একবারে নিচ্ছেন, বাহ, মগের মূল্য। আবার এমন কি করেন কি, সে 5 লাখ টাকা একজন 5 বছরের জন্য নিল, সে 1 বছর বা 1.5 বছর 2 বছর চালিয়ে সে পুরো টাকা একবার পরিশোধ করতে গিয়ে শোনে কি তার এখনও 4 লাখ টাকা আছে। 2 বছরে তার 1 লাখ টাকা পরিশোধ হয়েছে। তাহলে 2 বছরে যে 1 লাখ পরিশোধ হয়, তাহলে আর 2 বছরে 1 লাখ পরিশোধ হবে, তাহলে 2 লাখ হলো 4 বছরে, তাহলে 5 বছরে 2.5 লাখ টাকা হবে। ফাজলেমি করেন কি 5 লাখে শতকরা যদি 12% হয়ে থাকে, তাহলে 5 লাখে 5 বরং 60,000 টাকা সুদ হয়। তাহলে যে পরিমাণ কিস্তি হয় 5 লাখে, সে 10,000 বা 11,000 টাকা কিস্তি হবে। এখন ওই 60,000 টাকা সুদ আগে তারা কাটে। তাহলে 60,000 টাকা কাটলে কত লাগতেছে? 6 মাস। প্রথম 6 মাস শুধু সুদই কাটবে, মানে তো ওখানে মূল টাকা একটাও যাবে না। তারপর থেকে মূল টাকা কাটবে ইন্টারেস্টের সাথে। পাগল বুঝে বেড়াছেন, ফাজলেমি। এখন 6 মাস পরে কেউ যদি টাকা ফেরত দিতে যায়, তখন ভাই আপনার টাকা না 5 লাখই আছে, আমরা খালি সুদ কাটিছি। আর বাবায় কামাই করে টাকা। এইগুলোর বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। সকল শিক্ষকরা যেন হাত পা বাঁধা, তাদের লোনের অ্যাকাউন্ট, বেতনের অ্যাকাউন্ট সেখান থেকে কাটবে, ইচ্ছে মতো কাটবে। আর যা অভিযোগ করলে ভাই সামনের মাসে আপনারটা কাটবো না। কেন? আপনি কেন আগামী অ্যাডভান্স টাকা নেবেন? অ্যাডভান্স টাকা নিলে অ্যাডভান্সের সুদ হয় না? ওই টাকার সুদটা কী দেবে? আপনি দেবেন না আমি দেবো? আপনাকে ফেরত দিতে হবে টাকাটা। এরকমভাবে স্বেচ্ছাচারিতা করে কখনো প্রতিষ্ঠান চালানো যায় না। আমরা শিক্ষকদেরকে লাটাই সুতা বানা হাতের মধ্যে রেখে নিজের ইচ্ছা মতো খেলা খেলতেছেন, এই তো কথা। সকল বেসরকারি শিক্ষক সোচ্চার হন এবং সোনালী ব্যাংকের বিরুদ্ধে অভিযোগ দেন সবাই। যেভাবে লোন কাটে, লোনের আরও অনেক ফাংশন আছে যেগুলো তাদেরকে জানানো হয় না। এনজিওগুলোতে যদি 1 মাস বা 6 মাস 1 বছর পর টাকা ফেরত দিতে যাওয়া হয়, তখন তারা বাকি সময়গুলোতে 2% নিয়ে টাকা পরিশোধ করে, কিন্তু এরা কী করে? সম্পূর্ণ টাকাই দিতে হবে। বাহ! আর এনজিওগুলো খারাপ। আরে ভাই, সোনালী ব্যাংক তোমাদের চেয়েও এনজিওরা ভালো আছে, অনেক ভালো আছে। যাই হোক, আমার এই ভিডিওর মাধ্যমে সবার দৃষ্টি আকর্ষণ করছি, আপনার সোনালী ব্যাংকের বিরুদ্ধে অভিযোগ করেন। তারা খামখেয়ালিপনা করছে, বেসরকারি শিক্ষকদের সাথে একটা তামাশার পাত্র বানিয়েছে বেসরকারি শিক্ষকদেরকে। তাদের টাকা যেভাবে তারা কাটছে, ইচ্ছে মতো কেটে নিচ্ছে, বললেও তার কোনো সমাধান হচ্ছে না। আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ যদি কখনো কারো নজরে এসে থাকে, তাহলে দয়া করে ব্যবস্থা করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।